শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক হচ্ছে যে আমাদের জেনারেটর মেইন গভর্নর নিয়ে কথা বলবো আজকে। সেটার টপিকটা হচ্ছে যে উটওয়াট। এই হচ্ছে যে উটওয়াট, এইটার কাজটা কি, আজকে আমরা এটা সম্বন্ধে কিছু ধারণা দিব। এটা কীভাবে কাজ করে, তার কীভাবে সিস্টেমগুলো কাজ করে, কী কী সাথে রিলেটিভ আছে, এটা আজকে আপনাদেরকে এই বিষয়ে একটু আমি যা জানি অতটুকু আপনাদেরকে বলবো আজকে, ঠিক আছে। এটা হচ্ছে যে উটওয়াট। তো উটওয়াট 3005 আছে, 505 আছে, যখন যেটা যে মডেল যেখানে প্রয়োজন সেভাবে তাকে ওইভাবে ইউজ করা হয়। তো আমাদের এটা হচ্ছে যে উটওয়াট। হ্যাঁ, আমাদের এখানে লেখা আছে যে পুরো এক ডিজিটাল স্পিড কন্ট্রোলার। ডিজিটাল স্পিড কন্ট্রোলার মানে এটার কাজটি হচ্ছে যে স্পিড কন্ট্রোল করা, স্পিডটাকে কন্ট্রোল করা। তো এখন স্পিডটাকে কীভাবে কন্ট্রোল করে সেটা আজকে আপনাদেরকে একটু বুঝাবো। যেমন ধরুন, আমরা যখন জেনারেটরটা চালাই, জেনারেটরে একটা ফ্রিকোয়েন্সি ওঠে, তো আমরা সচরাচর জেনারেটর চালু করার পর একে পুরোপুরি 1500 আরপিএম দিই না। আমরা কি করি, তার 50%-এর কম আরপিএম দিয়ে তাকে আমরা কতক্ষণ চালাই। কেন চালাই? তার লো বয়েল সার্কুলেটিং যাতে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যায়, সেই জন্য আমরা প্রথমে লো আরপিএমে চালাই, যাকে আমরা আইডেল বলি। সেটা বাংলাকে কি সেট করা আছে, আইডেল মোডে চলে কতক্ষণ, ধরুন আমরা যদি 1 মিনিট 2 মিনিট আইডেল মোডে চালাই, এরপরে কি করবো, আমরা আরপিএমটা বাড়াই। তো আরপিএমটা বাড়ানোর জন্য এটা সাথে সাথে হচ্ছে যে আপনার লোড, আমরা যখন লোড দিবার পর লোড যখন আস্তে আস্তে বাড়ে, লোডের সাথে বাড়লে কি হয়, আরপিএমটাকেও কন্ট্রোল করা লাগে। এই যে আরপিএমটা কন্ট্রোল করে, সে করে। তো এই যে আরপিএমটা কন্ট্রোল করে, তাকে কীভাবে কন্ট্রোল করে সেটা আমাদের আজকে বোঝার দরকার। আরপিএমটা সে কন্ট্রোল করে, তার সাথে হয় গভর্নর, টোটাল, এগুলো কানেক্ট করা থাকে। আরপিএম যখন সে দেখে আমার লোড এখন বাড়তেছে, তখন সে গ্যাসের বাল্বটা খুলতে হবে। সে কী করে, গ্যাসের বাল্বটা বেশি করে খুলে দিলে কী হয়, আরপিএমটা মোটামুটি আবার স্টেবল হয়ে যায়। 1500 আরপিএমের ভিতরে সে কিন্তু সেটিং রাখে দিবে। এই হচ্ছে তার একটা কাজ। জেনারেটর নিয়ে যাবো, বাকিটা দেখাবো। সামনে এই হচ্ছে আমাদের ইঞ্জিনের সাথে উটওয়াটটা লাগানো আছে। এদিকে আনো, এটা দেখো, এখানে আইডেল মোড আছে, আরপিএম সেন্সর আছে, স্পিড সেন্সর যেগুলো বলে। এখান থেকে আবার সে গেছে আপনার টোটালে, যেহেতু এটা টোটালের মাধ্যমে কন্ট্রোল করবে। এটা আমাদের গভর্নর সিস্টেম হচ্ছে টোটাল, ঠিক আছে। এই হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার আরপিএম সেন্সর, ভিতরে ভিতরে আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমার আরপিএম সেন্সর, এটার ভিতরে। এই আরপিএম সেন্সর থেকে সিগন্যাল গেছে আমার উটওয়াটে, আবার উটওয়াট থেকে আসছে এই টোটালে, উটওয়াট থেকে আছে এই টোটালে। মেইন কথা হচ্ছে যে এই টোটালটা 50% ওপেন করবে, 25% ওপেন করবে, 75% ওপেন করবে, 100% ওপেন করবে। যেটাই করুক, সে গভর্নরটা কন্ট্রোল করবে এই উটওয়াটটা। এই উটওয়াটটা হচ্ছে যে পুরা ইঞ্জিনের যে আরপিএম মানে আমার ওভার স্পিডের যে সিস্টেমটা আছে, সেফটি সিস্টেমটা, তার কন্ট্রোল করছে হচ্ছে এটা উটওয়াট। এটাকে বলা যায় ইঞ্জিনের গুরুত্বপূর্ণ একটা অংশ। ইঞ্জিন সেফটি কীভাবে করে সেটা ওর ভিতরে প্রোগ্রাম সেট করা আছে। যেমন আমার 1500 আরপিএম থেকে সে কত আরপিএম গেলে ওভার স্পিড হইলে ঠিক করে দেবে ইঞ্জিনটাকে। এই হচ্ছে তার সিস্টেম সেট করা আছে এটার ভিতরে। তো আমাদের মেইনলি হচ্ছে যে বুঝতে হলে উটওয়াটটা কীভাবে কাজ করে। আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে সেন্সরের লাইনটা আমার এখানে আসবে, আরপিএম সেন্সর লাইন। আরপিএমটার সাথে সাথে কন্ট্রোল করবে লোডের সাথে সাথে আরপিএমটাকে কন্ট্রোল করার জন্য এই হচ্ছে যে আমার উটওয়াট কন্ট্রোল সিস্টেম। উটওয়াট যদি সব কিছু ঠিক থাকে, তাহলে নিজে পুরোটাই ঠিক আছে। তো আজকে হচ্ছে এইটুকু উটওয়াট নিয়ে আজকে বললাম। আগামীকাল আপনাদেরকে টপিক দিব আমাদের এবিএস সার্কিট। এটা হচ্ছে যে এবিএস সার্কিট, দেখো এটা হচ্ছে যে এবিএস সার্কিট। কালকে কথা বলবো এবিএস সার্কিট নিয়ে। আজকে আমরা উটওয়াটকে আপনাকে দেখাইছি, উটওয়াটের সাথে সিগন্যাল কী কী আসে এটা আগে বুঝতে হবে আমাদেরকে। উটওয়াটের সাথে কী কী রিলেটিভ আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যতটুকু যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। আমি চেষ্টা করবো আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানো। আসসালামু আলাইকুম।